আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজ আমি গ্রাফিক্স ডিজাইনের আমি যে সার্ভিসগুলো দিয়ে থাকি তার কিছু স্যাম্পল আপনাদের সামনে দেখাবো, উপস্থাপন করব। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দেওয়া থাকবে, অথবা আপনারা চাইলে আমাদের ইউটিউবেও কমেন্ট করতে পারবেন, লাইক করতে পারবেন। আর আপনার প্রয়োজনীয় পদক্ষেপ বা আপনি কোন সার্ভিসটা নিতে চাচ্ছেন সেই সার্ভিসটির নাম লিখে আমার সাথে যোগাযোগ করলে আমি পরবর্তী আপনার সাথে যোগাযোগ করব। তো আজ বেশি কথা না বলে চলে যাই আমাদের মূল ভিডিওতে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভিজিটিং কার্ড রয়েছে। আমরা যে সার্ভিসটি দিয়ে থাকি তার ভিতর সবার প্রথম হচ্ছে ভিজিটিং কার্ড। তো ভিজিটিং কার্ড বিষয়টা হচ্ছে যে এমন আপনি এর ভিতরে কয়েকটা ক্যাটাগরি থাকে, যেমন গ্লোসি কার্ড, ম্যাট গ্লোসি যেটা বলে, আর যাই হোক আরেকটা হচ্ছে স্পট কার্ড, ডাই কাটিং, তারপর এগুলি আবার ব্যাক টু ব্যাক করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি চান এগুলিকে আবার হোল্ডিং কার্ডও করতে পারবেন, আবার অনেকে প্লাস্টিক কার্ড করে। তো সমস্যা নাই, তো আপনারা যেই কার্ডটা নেবেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার যখন আমাদের সাথে যোগাযোগ করবেন সেই কার্ডের নামটি লিখে জানাবেন, অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করব। আর যে বিষয়টা হচ্ছে যে আমার হাতে এখন যে কার্ডটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে গ্লোসি কার্ড। এই গ্লোসি কার্ড মূলত মোটামুটি আমরা আমাদের গুণগত মান যাচাই রেখে বা আমাদের কাজের কোয়ালিটি ভালো রেখে কাস্টমারকে আমরা সার্ভিসগুলো প্রদান করে থাকি। আর এর দাম অল্প এবং সীমিত। বাজারে যেসব কার্ড প্রচলিত আছে তার চেয়ে মোটামুটি আমাদের কার্ডটা একটু ভিন্ন। কার্ডটা মোটামুটি আপনাদের দেখলে অনেক ভালো লাগবে। আর ডিজাইনের বিষয়টা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি নিজে থেকে স্যাটিসফাইড না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমরা ডিজাইন সার্ভিস দিয়ে থাকি। আর পরবর্তী যে কার্ডটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এখন আমার হাতে, এটা হচ্ছে স্পট কার্ড। এটা মূলত এমন যে কার্ডটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কখনো প্রিন্টের পর হাতে নিলে বুঝতে পারবেন যে এই কার্ডটা হচ্ছে যে আপনার কার্ডটা গ্লেস দিবে, বিশেষ করে গ্লোসি ভাবটা থাকবে। আর সামান্য কিছু অংশ জায়গা, যেমন আপনি যদি চান আপনার যে কার্ডটা আছে এই কার্ডটার ভিতর আপনার লোগো বা ব্র্যান্ডিং নামটা যেটা আছে বা আপনার কিছু প্রোডাক্ট বা কিছু লেখা হাতে ভাসবে, বা আপনি যখন হাতের আপনার হাতটা যখন কাঠের ভিতরে স্পর্শ করবেন কাঠের উপরে, তখন বুঝতে পারবেন যে আপনার কোন অংশ হাতের মাঝখানে মনে হচ্ছে যে বাজতেছে, বা স্পর্শ করলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে স্পট কার্ড। আর স্পট কার্ডের বিষয়টা হচ্ছে এমন, আমরা যদি আপনি আমাদেরকে বলে দেন যে আসলে কোন অংশটুকু হাতে বাজবে বা কোনটা গ্লেজ দিবে নির্দিষ্ট অংশটুকু, তাহলে আমরা ওইটুকু আপনাকে হাতে বাঁধার জন্য ব্যবস্থা করে দেব। আর এটাকে বলা হয় ওই স্পট কার্ড। আর আপনারা যদি চান যে কোনো কার্ডের নাম উল্লেখ করে আপনাদের ঠিকানা বা আপনারা কি কার্ড করতে চাচ্ছেন এবং কত পিস করবেন সেই বিষয়টা উল্লেখ করে আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদেরকে মেসেজ করবেন। আচ্ছা, তারপর আপনাদেরকে দেখাই একটা হচ্ছে ডাই কাটিং কার্ড। আর এখন আমার হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ডাই কাটিং কার্ড। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে কোনার যে রাউন্ডগুলো আছে এই রাউন্ডগুলো মূলত হচ্ছে চতুর্পাশে, যেমন অন্য কার্ডগুলো যখন আমরা হাতে নিই দেখবেন এগুলি কর্নার থাকে, আর এটার কর্নারগুলো কিন্তু অনেকটাই কাটা। এখন বিষয়টা হচ্ছে এমন, ডাই কাটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা নর্মাল ডাই কাটিং দিয়ে থাকি এটা হচ্ছে নর্মাল ডাই কাটিং। আর নর্মাল ডাই কাটিংয়ের বিষয়টা হচ্ছে এমন, যত চারটা কোনা যেটা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কাঠের কোনাগুলা, এই কোনাগুলা কাটা থাকবে। আর যদি আপনারা চান যে আপনার কার্ডটা বিভিন্ন অ্যাঙ্গেলে বা আপনি এই পাশে একটু ওই পাশে একটু, মানে অনেকেই থাকে না যে অন্য স্টাইলে মানে কার্ডটা ডাই করতে চায় যে আমার কার্ডটা এভাবে থাকুক এভাবে থাকুক, সমস্যা নাই। আপনার যেভাবে চান ডাই কাটিং কার্ড নিতে আমরা সেই অংশটুকু কেটে ফেলে দিয়ে আপনাকে ডাই করে দেওয়ার চেষ্টা করব। আর ডাই কাটিংয়ের বিশেষ অংশ হচ্ছে কাঠের কোনো নির্দিষ্ট অংশ কাটা থাকবে, আর ডাই কাটিং কাঠের মূল বৈশিষ্ট্য হচ্ছে এইটাই। আর বিষয়টা হচ্ছে যে আপনারা যদি এসব কার্ডগুলো নিতে চান প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনারা যদি চান এছাড়াও আরও অন্য সার্ভিস নেওয়ার জন্য প্লিজ সার্ভিসের নামটি উল্লেখ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আমরা আপনাকে সেই কাঙ্ক্ষিত সার্ভিসটি আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
আচ্ছা, তারপর আপনাদেরকে বলি আরেকটা কার্ড আমার হাতে দেখতে পাচ্ছেন। এই কার্ডটা মূলত আপনারা সবাই চিনেন কি জানি না, যারা অ্যাডভান্স লেভেল বা এর আগে কখনো কার্ড প্রিন্ট করেছেন, এটাকে হোল্ডিং কার্ড বলে। হোল্ডিং কার্ডের বিষয়টা হচ্ছে, যেমন আপনি 2টা কার্ড যদি একসাথে প্রিন্ট করান, যেমন যেই খরচটা পড়ে একটা কার্ড ঠিকই মাঝখানে কাটা থাকবে না, 2টা কার্ড অ্যাড করা থাকবে, এটাকে বলে হোল্ডিং কার্ড। আর হোল্ডিং কার্ডের বিষয়টা হচ্ছে আপনি এটা কার্ডটাকে ভাঁজ করতে পারবেন। যেমন আমরা কোনো একটা পেপারকে অর্ধেক ভাঁজ করে এই ঠিকই এই পেপারের 2টা ভাগ হয়ে যায়, কিন্তু মাঝখানে কাটা থাকে না। হোল্ডিং কার্ডের বিষয়টা হচ্ছে এমন। আর হোল্ডিং কার্ডটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে প্লিজ দ্বিধাদ্বন্দ্ব না করে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের কোনো কার্ড ডিজাইন পছন্দ থাকে সেটাও আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার সেই কাঙ্ক্ষিত পছন্দের ডিজাইনটি আপনাকে সরবরাহ করার জন্য। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আজকে মূলত আমরা আমাদের ভিডিওতে ভিজিটিং কার্ড নিয়ে কথা বলবো। আর এছাড়াও যদি আপনারা ভিজিটিং কার্ড করাতে চান বা প্রিন্ট করাতে চান তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো ভিজিটিং কার্ড আমরা প্রিন্ট করে থাকি অল্প দামে স্বল্প মূল্যে, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আর হোম ডেলিভারি চার্জ যদি আপনারা আমাদের কার্ডের রেটের সাথে অ্যাড করে দেন তাহলে তো কোনো কথাই নেই। আর আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন, আমরা যে কোনো প্রান্তে আপনাদেরকে কার্ড পৌঁছে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। আচ্ছা, এখন লাস্ট শেষে আপনাদেরকে একটা চমক দেখাই, যে বিশেষ করে হচ্ছে আমার কাছে বিশেষ এক ধরনের কার্ড আছে, যে কার্ডটা আপনারা এর আগে কখনো দেখছেন কি বা জানি না। আমার মনে হয় অনেকে হতে পারে যে আজকে ভিডিও দেখার পরে এটাই প্রথম কার্ডটা দেখতে পাচ্ছেন। আর আমার হাতে যে কার্ডটা আছে এটা হচ্ছে একটা প্লাস্টিক কার্ড বলে অনেকে অনেকভাবে এটাকে প্রেজেন্ট করে। আসলে আমি এটাকে প্লাস্টিক কার্ড এই জন্যই বলবো, আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে যে কার্ডটা, এই কার্ডটাকে আপনারা স্পর্শ করলে বা আপনারা বুঝতে পারবেন যে সেই কার্ডটা কতটুকু সফট এবং পাতলা। কার্ডটা মূলত পাতলা হয় এই জন্য। আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ। বিশেষ করে এই কার্ডটা যদি আপনি কখনো হাতে মানে ভাঁজ করেন বা বিভিন্ন অ্যাঙ্গেলে, যেমন আমি এটাকে ভাঁজ করার চেষ্টা করতেছি, এটা করার পর যখন আপনার ছেড়ে দিবেন কার্ডটা আগের মতোই হয়ে যাবে। আর এই কার্ডের বিষয়টা হচ্ছে আরেকটা বিশেষ গুণ, এই কার্ডটা আপনাকে পানিতে ভিজবে না। এই কার্ডটা বসে অনেক দিন যাবত লাস্টিং করে। তো আপনারা যদি এই কার্ডটাও নিতে চান তাহলে আমাদের সাথে কাইন্ডলি দয়া করে আমাদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা একদমই কার্ডটার প্রয়োজন নেই, যা শুধু যোগাযোগ করতে চাচ্ছেন বা দাম জানতে চাচ্ছেন, প্লিজ তারা আমাদের কাছ থেকে একটু দূরে থাকবেন। আসলে আমাদের এর অনেক মেসেজ আসে বা কমেন্ট আসে, আমরা ঠিকমতো রিপ্লাই দিতে পারি না। তো আমরা তাদেরকেই রিপ্লাই দিই যারা বিশেষ করে আমাদের এই কাজটি সার্ভিসগুলো নিবে বা কার্ডটা প্রিন্ট করাতে যাচ্ছে, তার বিশেষ প্রয়োজন, আর তাদেরকে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি। তো আজকে হয়তো বা ভিজিটিং কার্ডের কথা বলে অনেক বকবক করে অনেক সময় নষ্ট করলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। প্লিজ যদি আপনাদের ভিজিটিং কার্ড রিলেটেড কোনো সার্ভিস প্রয়োজন হয় তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে আমাদের সর্বোচ্চ এবং ভালো সার্ভিসটিকে আপনাদেরকে প্রোভাইড করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো সার্ভিসের ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন চলে যায় এবং আপনার ইউটিউব অ্যালগরিদমে আমাদের ভিডিওটা দেখতে পারেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।